একটি মাত্র দিন বদলে দিয়েছিল পৃথিবী ও মানবজাতির ইতিহাস। আপনি কি জানেন সে দিনটি কি? একটি দিন যেদিন আল্লাহ ক্ষমা করেছিলেন আদম আলাইহিসসালামকে। আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামের জন্য। নূহ আলাইহিসসালামের নৌকা থেমেছিল পাহাড়ে। মুসা আলাইহিসসালাম পেরিয়ে গিয়েছিলেন লোহিত সাগর। আর ফেরাউন ডুবে গিয়েছিল চিরতরে। আর এই দিনেই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ শহীদ হয়েছিলেন, সত্যের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে। আশুরা শুধু কারবালার শোক নয়, এটি নবীদের মুজিজা, ইমানের জাগরণ, তওবা, সাহস আর আল্লাহর রহমতের দিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ আপনি জানবেন আশুরার সেই গল্প, যে গল্প শুধু ইতিহাস নয়, বরং আমাদের জীবন বদলে দেওয়ার মতো এক মহান শিক্ষা। আসুন শুনে নিই সেই আশুরার গল্প, যা জানলে আপনার হৃদয় নরম হয়ে যাবে, চোখ ভিজে উঠবে আর ঈমান জেগে উঠবে। দিন ইসলামী ইতিহাসে একটি অবিস্মরণীয়, হৃদয় বিদারক ও শিক্ষামূলক দিন। এটি মহরম মাসের 10 তারিখ, যাকে বলা হয় আশুরা। এই একটি দিনেই ঘটেছে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা, যেগুলো শুধু ইতিহাস নয়, বরং আমাদের জন্য ঈমান, শিক্ষা ও আত্মশুদ্ধির বার্তা বহন করে। আশুরার এই দিনেই সৃষ্টি হয়েছিল আকাশ ও পৃথিবী। এই দিনেই ধ্বংস হবে পুরো দুনিয়া। আল্লাহ তাআলা এই আশুরার দিনেই সৃষ্টি করেন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে। এই দিনে জন্ম নেন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম। আল্লাহ তাদের জান্নাতে বসবাসের অনুমতি দেন এই দিনেই। আদম আলাইহিসসালাম যখন ভুল করে ফেলেন, এই দিনেই তিনি ক্ষমা চান। আর আশুরার এই বরকতময় দিনেই আল্লাহ তাকে ক্ষমা করে দেন। মানবজাতি তখনও সৃষ্টি হয়নি, তবুও এই দিনেই পৃথিবীতে প্রথমবারের মতো বর্ষণ হয় বৃষ্টির। হযরত নূহ আলাইহিসসালাম দীর্ঘ মহাপ্লাবনের পরে তার নৌকাটি জুডি পাহাড়ে এসে ভেড়ে এই আশুরার দিনেই। হযরত ইদ্রিস আলাইহিসসালাম, যিনি সর্বপ্রথম কলম দিয়ে লিখেছিলেন, তাকেও আল্লাহ তাআলা আজকের এই দিনে উঠিয়ে নেন আসমানের দিকে। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন এই দিনেই এবং নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে অলৌকিকভাবে বেঁচে যান আশুরার এই দিনেই। ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে উদ্ধার করা হয় আশুরার এই দিনে। ইয়াকুব আলাইহিসসালাম তার চোখের আলো হারিয়েছিলেন আর ফিরে পান আশুরার দিনেই। আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ 18 বছর রোগে ভোগার পর এই দিনেই আরোগ্য লাভ করেন। মুসা আলাইহিসসালামের কাহিনী সবার হৃদয়ে স্থান পেয়েছে। এই দিনেই তিনি তার কওমকে নিয়ে লোহিত সাগর পার হন, আর ফেরাউন তার সেনাবাহিনী সহ ডুবে যায় সমুদ্রে। সুলাইমান আলাইহিসসালাম এই দিনে পৃথিবীর রাজত্ব লাভ করেন। ইউনুস আলাইহিসসালাম মুক্তি পান মাছের পেট থেকে। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নেন আশুরার এই দিনেই। আল্লাহ তাআলা তার নবীদের এই দিনে পরীক্ষা করেছেন, বিপদ হতে বাঁচিয়েছেন, তার কাছে নিয়ে গেছেন, এমনকি ক্ষমাও করেছেন। তাই এত সকল ঐতিহাসিক ঘটনার জন্য আশুরা এত তাৎপর্যপূর্ণ। এটা আশ্চর্যজনক নয় যে ইহুদিরাই শুধু আশুরা পালন করত। এমনকি মক্কার কুরাইশ বংশের লোকজন ইসলাম পূর্ব সময়ে এর গুরুত্ব অনুধাবন করত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রমজানের রোজা ফরজ হওয়ার আগে মক্কার লোকজন আশুরার দিন রোজা রাখত এবং ওই দিন কাবাঘর ঢেকে রাখা হতো। এছাড়াও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুত্র এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি এই দিনেই পরিবার ও সাহাবা সহ এজিদের সেনাবাহিনীর হাতে কারবালার প্রান্তরে শহীদ হন, যা মুসলিম ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায়। 9 ও 10 মহরমে রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রেখেছেন তওবা ও ইস্তেগফার করা, আল্লাহর রহমত লাভের বড় সুযোগ, দান সাদাকাহ করা,
আল্লাহর সন্তুষ্টির জন্য। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ইত্যাদি ইবাদতে সময় কাটানো, কারবালার শিক্ষা স্মরণ করে সত্য, ধৈর্য ও ত্যাগের চেতনা গ্রহণ করা। এত সব ঐতিহাসিক, অলৌকিক আর আধ্যাত্মিক ঘটনার সাক্ষী এই আশুরার দিন। আমরা কি পারি না এই দিন অন্তরকে শুদ্ধ করে আল্লাহর পথে ফিরে আসতে? আসুন, এই আশুরার দিন আমাদের জীবনের এক মোড় বদলের দিন হয়ে উঠুক। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন।